চল স্টার্ট করি। আমাদের চলছিল হচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টার বইয়ের মধ্যে বার করে রাখবি। হাইড্রোজেনের মধ্যে আমি তুই পড়েছিলাম লাস্ট প্রিপারেশন অফ হাইড্রোজেন ইউজিং লিথিয়াম সোডিয়াম, এত অবধি লাস্ট হাইড্রোজেন যেদিন পড়েছিলাম সেদিন এত অবধি পড়া আছে। প্রিপারেশন অফ হাইড্রোজেন ইউজিং পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম, পেজ নাম্বার কত 98-এর কাছাকাছি হবে। পয়েন্ট নাম্বার হচ্ছে 6.6 প্রিপারেশন অফ হাইড্রোজেনের মধ্যে এই দুটো আমার তোর পড়া আছে এখানে, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। স্টার্ট করবো হচ্ছে পরেরটা থেকে, ইউজিং ক্যালসিয়াম। বেসিক্যালি প্রিপারেশন অফ হাইড্রোজেনকে আলাদা চ্যাপ্টার কেন দেওয়া আছে, কারণ হাইড্রোজেন এর প্রপার্টির সাথে সিমিলার আমার আছে হচ্ছে গ্রুপ 1-এর প্রপার্টিরও সিমিলারিটি আছে, গ্রুপ নাম্বার 17-এরও প্রপার্টির সিমিলারিটি আছে। এই জন্য হাইড্রোজেনকে আমার আলাদা করে পড়া হয়, না পড়া হয় গ্রুপ 1-এর মধ্যে, না পড়া হয় গ্রুপ 17-এর মধ্যে। হাইড্রোজেনকে আলাদা করে পড়ছি। তো প্রিপারেশন অফ হাইড্রোজেন খাতার মধ্যে বার করছিস। প্রিপারেশন অফ হাইড্রোজেনের মধ্যে থার্ড মেথড ফ্রম ক্যালসিয়াম। বুঝতেই পারছিস এসব রিয়াকশান এইসব চ্যাপ্টারগুলো যেমন, এই চ্যাপ্টার তোকে মুখস্থ করতে হবে। যত ভালো প্র্যাকটিস করবি তত ভালো প্র্যাকটিস হবে, তত ইজিলি নাম্বার উঠবে। সিম্পল ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। যেগুলো মুখস্থ করার পর তোকে মুখস্থ করতেই হবে। প্রিপারেশন অফ হাইড্রোজেন ফ্রম ক্যালসিয়াম থেকে বানাবো। বোঝার পার্ট অবশ্যই আছে, যেটুকু বোঝার পার্ট আমি সেটুকু বোঝাতে পারবো। ক্যালসিয়াম থেকে প্রিপারেশান কীভাবে করব, বেসিক্যালি এই সবকটা মেটালের সাথেই ওয়াটারের রিয়াকশানে আমার হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়। লাস্ট ক্লাসে দেখেছিলাম সোডিয়ামের সাথে রিয়াকশানে আমার NaOH ফর্ম হতো আর H2 ফর্ম হতো। পটাশিয়ামের সাথে রিয়াকশানে KOH আর H2 ফর্ম হবে। বা তার বাঁদিকে আমি দেখতেই পাচ্ছি, আর বা তার ডান দিকে আমি দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের সাথে রিয়াকশান। তাহলে ক্যালসিয়ামের সাথে রিয়াকশান আমার ফর্ম হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর ফর্ম হবে হচ্ছে H2 গ্যাস। এই হচ্ছে আমার বেসিক রিয়াকশান। ব্যালেন্স আমি করবো, একেবারে বাড়িতে ব্যালেন্সড ইকুয়েশন করে মনে রাখবো। হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে, গ্যাসের পাশে এই অ্যারোটাও দেবো। এই হচ্ছে আমার হাইড্রোজেন গ্যাসের ফর্মেশন। এইবারে একটু দেখি আমার সিলেবাসে কে কে আছে। ওয়াটারের সাথে রিয়াকশানে আমার আছে হচ্ছে বেসিক্যালি এইজন। গ্রুপ 1-এর মধ্যে লিথিয়াম সোডিয়ামের সাথে রিয়াকশান আছে। গ্রুপ 2-তে আছে গিয়ে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের সাথে রিয়াকশান আছে। মানে বেসিক্যালি এই তিনজনের সাথে আমার ওয়াটারের রিয়াকশানে H2 গ্যাসের ফর্মেশন আছে। দেখ পটাশিয়াম সোডিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম সোডিয়াম আর ক্যালসিয়াম, লিথিয়াম নেই। পটাশিয়াম সোডিয়াম আর ক্যালসিয়ামের সাথে রিয়াকশান পয়েন্ট নাম্বার সি দেখা যাচ্ছে। ক্যালসিয়ামের সাথে রিয়াকশান পয়েন্ট নাম্বার সি, পেজ নাম্বার 99, পয়েন্ট নাম্বার সি। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে কী কী পড়তে হবে একেবারে মার্ক করতে করতে যাই। এখান থেকে কী কী পড়তে হবে। ক্যালসিয়ামের মধ্যে পয়েন্ট নাম্বার 2, রিয়াকশান ইজ লেস ভিগোরাস দেন সোডিয়াম। মানে সোডিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশানে যেমন ইজিলি ক্যাচ ফায়ার, আগুন ধরে যায়, ক্যালসিয়ামের সাথে রিয়াকশানে অতটা ভিগারাস রিয়াকশান হয় না। তারপরে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনটাকে মার্ক করছি, ইকুয়েশনটাকে মার্ক করলাম। তারপরে পয়েন্ট নাম্বার 3, বাবলস অফ হাইড্রোজেন গ্যাস আর লিবারেটেড। এই যে ভাই হাইড্রোজেন গ্যাস যে কোনো কমন কনসেপ্ট, যদি আমার লিকুইডের মধ্যে হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়, কারণ আমি ওয়াটার দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি, আমার ওয়াটার তো মিডিয়ামের মধ্যে থাকবে, হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে, তাহলে এটা আমার কী হবে, হাইড্রোজেন গ্যাস হচ্ছে আমার লিকুইডের থেকে হালকা, তাহলে গ্যাস হচ্ছে আমার লিকুইডের নিচ থেকে উপরে দিকে পাস হবে, আমি সিম্পলি বাবলস দেখতে পাবো। তাহলে বাবলস যদি দেখতে পাই তার মানে আমার কী হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের বাবলস দেখতে পাবো। পয়েন্ট নাম্বার 3, বাবলস অফ হাইড্রোজেনস আর লিবারেটেড। এত অবধি ক্লিয়ার, লিবারেটেড। আচ্ছা তারপরে দেখ, অ্যান্ড দ্য সলিউশন টার্নস মিল্কি, টার্বিড অ্যান্ড অ্যালকালাইন। মিল্কি অ্যান্ড টার্বিড কেন হলো সেটা পরে বলছি। অ্যালকালাইন কেন হলো আমি আগে বলি। অ্যালকালাইন হওয়ার কারণ হচ্ছে, অ্যালকালাইন মানে কি, অ্যালকালি মানে হচ্ছে ওয়াটার সলিউবল বেস। অ্যালকালি মানে খাতার উপরে লেখা রাখ, অ্যালকালি মানে কি ওয়াটার সলিউবল বেস। অ্যালকালি মানে কি ওয়াটার সলিউবল বেস। যে বেসগুলো আমার ওয়াটারে সলিউবল হয় তাদের বলা হয় হচ্ছে আমার অ্যালকালি। যে বেসগুলো ওয়াটারে সলিউবল হয় তাদের আমার কী বলে, অ্যালকালি। ALKALI। ওয়াটার সলিউবল বেসকে আমার কী বলে, অ্যালকালি। ওয়াটার সলিউবল বেসকে বলে হচ্ছে আমার অ্যালকালি, যে বেসগুলো আমার ওয়াটার সলিউবল। এখন অ্যাসিড বেস কারা, অ্যাসিড বেস হচ্ছে আমার অ্যাকচুয়ালি আছে ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে অ্যাসিড বেস সল্ট বলে আলাদা চ্যাপ্টারই আছে। ঠিক আছে, অ্যালকালি মানে কারা, ওয়াটার সলিউবল বেস। এইবারে অ্যালকালি কারা তোকে একটু জাস্ট বেসিক বলছি। অ্যাসিড হচ্ছে, আমি কোনো ক্লাসে পড়েছিলাম মনে, এখানে অ্যাসিড বেস সল্ট কোনো একটা ক্লাসে পড়া আছে। অ্যাসিড বেস থিওরি আলাদা আলাদা থিওরি ওয়াইজ পড়া আছে, আর্হেনিয়াস থিওরি, ব্রনস্টেড থিওরি এখানে ক্লাসে বলেছিলাম, লেখা আছে খাতার মধ্যে। অ্যাসিড হচ্ছে আমার ভাই যারা মিডিয়ামের মধ্যে
এইচ প্লাস আয়ন ফর্ম করে তারা হচ্ছে আমার অ্যাসিড, যেমন HCl HNO3 H2SO পরে এটা আমার এইচ প্লাস আয়ন ফর্ম করে হচ্ছে আমার অ্যাসিড। নর্মাল বেসিক কনসেপ্ট আমার চলে যাবে। বেস কারা, যারা হচ্ছে মিডিয়ামের মধ্যে OH মাইনাস ফর্ম করবে তারা হচ্ছে আমার বেস। এক্সাম্পল NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড ভেঙে গিয়ে আমার কি বানায় Na প্লাস আর OH মাইনাস। KOH ভেঙে গিয়ে কি বানাবে K প্লাস আর OH মাইনাস। ক্যালসিয়াম হাইড্রক্সাইড ভেঙে গিয়ে আমার কি বানাবে ক্যালসিয়াম প্লাস 2, কারণ ক্যালসিয়ামের মাথায় চার্জ হবে +2। আমি কেন হয় +2 আমি জানি ভাই, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2 হয়, তাহলে ক্যালসিয়াম +2 আর মানে হচ্ছে OH মাইনাস। দুটোকে কম্বাইন করলে আমার কি হবে ক্রিস ক্রস মেথড যদি করি, 2 যাবে এখানে 1 যাবে এখানে, দেখ ফর্মুলা আমার এটাই হচ্ছে CaOH2, বোঝা গেল? তার মানে আমার এটা ভেঙে গিয়ে আমার এটা বানাচ্ছে OH মাইনাস ফর্ম করছে, যারা আমার OH মাইনাস ফর্ম করে তারা হচ্ছে আমার বেস বেসিক্যালি। এবার এটা হচ্ছে আমার ওয়াটারে সলিউবল থাকে, ওই জন্য এটাকে বলবে অ্যালকালি। তাহলে যে মিডিয়ামটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যালকালাইন ইন নেচার, বোঝা গেছে? অ্যালকালাইন। এবারে কোনো সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক সেটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় বলেছিলাম, এখানে পিএইচ পেপার দিয়ে করা যায়, লিটমাস পেপার দিয়ে করা যায়। লিটমাস পেপার দিয়ে করা যায়। অ্যালকালি আমার লিটমাস পেপারের কালার কি চেঞ্জ করে, অ্যালকালি লিটমাস পেপারের কালার কি চেঞ্জ করে, অ্যালকালি করে হচ্ছে লাল থেকে ব্লু, রেড টু ব্লু, রেড টু ব্লু। অ্যালকালি করে কি রেড টু ব্লু, অ্যালকালি করে কি রেড টু ব্লু। কীভাবে মনে রাখতে পারি, এটা মনে রাখার একটা বাংলা টেকনিক আছে। কদিন পরে দেখ কালী পুজো আসছে, অ্যালকালির মধ্যে দেখ কালী লেখা আছে, ঠিক আছে? কালী ঠাকুরের গায়ের রং কি বেসিক্যালি নীল, কালী ঠাকুরের গায়ের রং ইউজুয়ালি নীল। অ্যালকালি লালকে করে কালী, কালী মানে কি কালী ঠাকুরের গায়ের রং নীল, দেখ অ্যালকালি লালকে করে কালী, এটা আমি মনে রাখতে পারি, মনে রাখার টেকনিক। অ্যালকালি লালকে করে কালী, কালী মানে হচ্ছে কালী ঠাকুরের কালার হচ্ছে ব্লু, অ্যালকালি লালকে করে কালী, তাহলে এইভাবে মনে রাখতে পারি অ্যালকালি লালকে করছে কালী, ঠিক আছে? অ্যালকালি আমার কি করছে রেডের কালার করবে ব্লু, লিটমাস পেপারের কালার। আর অ্যাসিড আমার কি করবে ব্লু লিটমাসের কালার চেঞ্জ করবে হচ্ছে কিসে রেডে, উল্টোটা হবে। তাহলে এইখানে আমার যেটা হয়েছে সলিউশনটা যেহেতু অ্যালকালাইন ইন নেচার, দেখো ওটা লেখা আছে ইফ রেড লিটমাস ইজ ইন্ট্রোডিউসড ইন সলিউশন ইট টার্নস ব্লু, ইফ রেড লিটমাস ইজ ইন্ট্রোডিউসড ইন সলিউশন ইট টার্নস ব্লু। তাহলে মার্ক করলাম। তাহলে এই হচ্ছে আমার কার প্রিপারেশন, হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন। হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন কোনটা, 3 নম্বর কোনটা? হ্যাঁ ওটাই তো বললাম, 3 নম্বরের মধ্যে বাবলস অফ হাইড্রোজেনস আর লিবারেটেড অ্যান্ড দ্য সলিউশন টার্নস মিল্কি টার্বিড অ্যান্ড অ্যালকালাইন। পুরোটাই মার্ক করলাম 3 নম্বর পয়েন্ট। ইফ রেড লিটমাস ইজ ইন্ট্রোডিউসড ইন সলিউশন ইট টার্নস ব্লু। বাড়িতে গিয়ে বলেছি কালারগুলোকে অন্য কালি দিয়ে হাইলাইট করে বইয়ের মধ্যে লিখে রাখতে। চলো এই হচ্ছে আমার বেসিক্যালি রিয়াকশান, বোঝা গেছে? রিয়াকশানের যে ছবি আছে সেই ছবি আমার তো লাগবে না, ছবি একমাত্র লাগবে হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে। যাই হোক এই হচ্ছে আমার তো প্রিপারেশান, বোঝা গেল? কার থেকে করলাম, আগের দিন পড়েছিলাম সোডিয়াম পটাশিয়াম থেকে, আজকে বললাম ক্যালসিয়াম থেকে। ক্লিয়ার? তারপরে দেখ স্টার্ট হচ্ছে নতুন জিনিস, অ্যাকশন অফ হট ওয়াটার অন মেটালস, দেখা যাচ্ছে? অ্যাকশন অফ হট ওয়াটার্স অন মেটালস দেখা যাচ্ছে। আচ্ছা এইগুলো মারাত্মক ইম্পর্ট্যান্ট। এতক্ষণ আমি যেগুলো করছিলাম সেইগুলোতে ওয়াটার ভাই নর্মাল কন্ডিশনে করলেই হয়ে যায়, তার মানে কি মেটালটা রিয়াক্টিভ বলে নর্মাল ওয়াটারের সাথে ওরা রিয়াকশন করে ফেলে। এবারে আমি দেখবো কি ভাই মেটালগুলো অতটাও রিয়াক্টিভ নয় লিথিয়াম সোডিয়াম বা ক্যালসিয়ামের মতন, এই জন্য আমি এখানে যেটা করব ওয়াটারটাকে একটুখানি গরম করব। ওয়াটার গরম করলে কী হবে, ওয়াটারের রিয়াক্টিভিটি বাড়বে। তাহলে এইবার আমি কী করছি, ওয়াটারটাকে আমি হট করেছি। তাহলে এই জন্য আমার দেখ পরেরটা স্টার্ট হচ্ছে কি অ্যাকশন অফ হট ওয়াটার অন মেটালস। ক্লিয়ার? তার মধ্যে ফার্স্ট, এখানে তো আমার বোঝানোর কিছু নেই, ফার্স্ট যেটা আছে দেখ অ্যাকশন অফ হট ওয়াটার অন মেটালসের মধ্যে 1 নম্বর ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন। মার্ক করতে থাকবো, ম্যাগনেসিয়াম রিয়াক্ট স্লোলি, স্লোলির মধ্যে মার্ক কর স্লোলি। ম্যাগনেসিয়াম রিয়াক্ট স্লোলি, স্লোলিটা হচ্ছে আমার কি পয়েন্ট, ম্যাগনেসিয়াম রিয়াক্ট স্লোলি উইথ বয়লিং ওয়াটার অ্যান্ড ফর্মস আ বেস, বেসটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড লিবারেটিং হাইড্রোজেন গ্যাস। দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশন একইভাবে আমার কী ফর্ম হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH তার হোল টুয়াইস প্লাস H2। ক্লিয়ার? বুঝলাম 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। 2 নম্বর দেখ তার ঠিক পরেই লেখা আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে হট ওয়াটারের রিয়াকশন। মানে হট ওয়াটার মানে কি লিকুইড ওয়াটার গরম করেছি, হট ওয়াটার মানে লিকুইড ওয়াটার গরম করেছি। আচ্ছা প্রশ্ন হচ্ছে হট ওয়াটার আর স্টিম দুখানা কি আমার সেম জিনিস? হট ওয়াটার আর স্টিম কোনোদিনও সেম নয়, কারণ কি হট ওয়াটার হচ্ছে লিকুইড, স্টিম হচ্ছে আমার ভেপার, ঠিক আছে? হট ওয়াটার হচ্ছে আমার লিকুইড, স্টিম হচ্ছে আমার ভেপার। তাহলে হট ওয়াটারের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন আমি পড়লাম। সেকেন্ড ঠিক তার যে পরেরটা আছে দেখ স্টিমের সাথে আমার ম্যাগনেসিয়ামের রিয়াকশন। স্টিম মানে কি বেসিক্যালি, স্টিম মানে হচ্ছে স্টিম মানে কি ওয়াটার ভেপার, তাই তো? ওয়াটার ভেপার হচ্ছে আমার স্টিম, ওয়াটার ভেপারের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন। দেখ তার ঠিক পরেরটাই যেটা স্টার্ট হচ্ছে ওয়াটার ভেপারের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন। দেখ আমার কী ফর্ম হচ্ছে ভালো করে দেখতে থাকবি। দেখ ম্যাগনেসিয়াম প্লাস H2O আমার কী ফর্ম হলো MgO প্লাস H2,
দুখানা রিয়াকশনের মধ্যে ডিফারেন্স কোথায় ভালো করে দেখ। আগের রিয়াকশানে আমার ডাইরেক্টলি ভাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হয়ে গেছিলো, তাই তো? এইবারে আমার কি ফর্ম হলো? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2। দুখানা প্রোডাক্ট আমার আলাদা, হ্যাঁ ভাই আলাদা। দুখানা প্রোডাক্টের কালারও আমার আলাদা। কোন কালার আলাদা? দেখ 2 নম্বর যে রিয়াকশনটা লেখা আছে তার মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড লেখা আছে MgO। MgOর কালার দেখ উপরে লেখা আছে, কি লেখা আছে? হোয়াইট অ্যাশ, ঠিক আছে? তাহলে MgOর কালার হচ্ছে আমার কি? হোয়াইট অ্যাশ। একদম মার্ক করতে করতে পারবো উইথ ইকুয়েশন। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে, অলরেডি বুঝেই গেছিস যে তোর এরকম ব্যালেন্সড ইকুয়েশন লিখতে দেবে পরীক্ষাতে। লিবারেটিং হাইড্রোজেন গ্যাস অ্যান্ড হট হোয়াইট অ্যাশ, ঠিক আছে? এই হচ্ছে আমার রিয়াকশন। ক্লিন ব্যালেন্স ব্যালেন্স করাই আছে, Mg প্লাস H2O MgO প্লাস H2 অলরেডি ব্যালেন্স হয়ে আছে। Mg প্লাস H2O MgO প্লাস H2, ঠিক আছে? এই হচ্ছে আমার তো রিয়াকশন, ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করলাম। তাহলে ভাই দুখানা প্রিপারেশন আজকের ক্লাসে দেখলাম এখন অবধি। ফার্স্ট হচ্ছে আমি কি দেখেছিলাম? ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন। ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনে কাজ করলাম হট ওয়াটার। হট ওয়াটার দিলে আমি কোনটা লিখবো? উপরেরটা, যেখানে আমার কি ফর্ম হবে? MgOH তার হোল টোয়াইস। সেকেন্ডটা আমি কি দেখলাম? ম্যাগনেসিয়ামের সাথে স্টিমের রিয়াকশন, আমার কি ফর্ম হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2 গ্যাস। ক্লিয়ার এত অবধি? ম্যাগনেসিয়াম অক্সাইডের কালার কি? হোয়াইট কালার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা এইবারে চলে যাবো হচ্ছে পরেরটা। ওই ছবি আমার তো লাগছে না, ছবি যদি স্কুলে করে তাহলেই আসবে, সিলেবাসের মধ্যে নেই। এই জিনিসটা আমি অলরেডি বহুবার বলেছি, ক্লাস 9-এ কিন্তু স্কুলে করাবে যেগুলো সেগুলো দেবে। এটা বোর্ডের কোনো রুল নেই, স্কুলে যা করাবে তাই জন্য তোকে স্কুলের টপিকগুলো একটু জানতে হবে কী কী পড়াচ্ছে, তারপর আমাকে বললে আমি বুঝিয়ে দিতে পারবো। পরেরটা অ্যাকশন অফ স্টিম অন মেটালস। একইভাবেই যাচ্ছি। স্টিম, স্টিম মানে কি? ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার অবভিয়াসলি হট ওয়াটার ভেপার, কারণ কোল্ড স্টিম বলে কিছু হয় না। যদি আমার স্টিম কোল্ড হতো তাহলে ও কনডেন্স হয়ে আবার লিকুইড ফর্মে ফিরে আসতো। স্টিম মানেই হচ্ছে হট ওয়াটার ভেপার, সিম্পলি বুঝতে পারছি। এইবার আমি কী করবো? পরেরগুলো দেখ একদম এখান থেকে পড়তে পড়তে যাবো। ফার্স্টেরটা সিলেবাসের মধ্যে মেনশন করা আছে কিন্তু, এই তিনখানা মেটালের সাথে রিয়াকশন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর আয়রন। অ্যাকশন অফ স্টিম অন মেটালস দেখতে পাচ্ছিস, তার মধ্যে 1 নাম্বার অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন। অ্যালুমিনিয়ামের সাথে হট ওয়াটার ভেপারের রিয়াকশানে কী ফর্ম হয়? ফার্স্ট দেখতে পাবি 1 নাম্বার পয়েন্ট লেখাই আছে, হাইড্রোজেন তোমার ফর্ম হবে। তাহলে 1 নাম্বার পয়েন্টটা মার্ক করছি, ইট রিয়াক্টস উইথ স্টিম টু লিবারেট হাইড্রোজেন। সেকেন্ড পয়েন্টটা ভালো করে বুঝবো। দেখ যেরকম আমার ভাই ম্যাগনেসিয়ামের সাথে স্টিমের রিয়াকশানে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়েছিল, ম্যাগনেসিয়ামের সাথে স্টিমের রিয়াকশানে, স্টিম মানে ওয়াটার ভেপার, আমার ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়েছিল আর ভাই হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়েছিল। অ্যালুমিনিয়ামের সাথেও স্টিমের রিয়াকশানে আমার অ্যালুমিনিয়ামের অক্সাইড ফর্ম হবে। অ্যালুমিনিয়ামের অক্সাইডটার ফর্মুলা কী হবে? Al2O3। কীভাবে বুঝলাম? ভাই অ্যালুমিনিয়ামের মাথায় চার্জ হয় +3 আর অক্সাইড মানে হচ্ছে -2, ক্রিস ক্রস যদি করি 2 আসবে এখানে, 3 আসবে এখানে। Al2O3 ফর্মুলা হচ্ছে এটা। কী ফর্মুলা? অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3 প্লাস কী হবে? H2 ফর্ম হবে। হবে ভাই, খুব ভালো কথা। তার মানে আমার কাছে তার অ্যালুমিনিয়াম মেটাল আছে, আমি স্টিমের মধ্যে দিয়ে ওকে পাস করছি। আমার কি হলো? অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনা, এটার নাম কি? অ্যালুমিনা, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যালুমিনা। Al2O3 নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা আর H2 আমার ফর্ম হবে। এখন প্রশ্ন হচ্ছে রিয়াকশানটা কি চলতেই থাকবে? মানে আমি কি আনলিমিটেড H2 পেতে থাকবো? না ভাই, পাবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখ বেসিক্যালি এটা, এই যে ধর আমার কাছে অ্যালুমিনিয়ামের ধর সারফেস আছে, এটা ধর অ্যালুমিনিয়াম মেটাল। অ্যালুমিনিয়ামকে যখন আমি স্টিমের মধ্যে দিয়ে পাস করছি, আমার Al2O3 যেটা ফর্ম হবে, এইটা Al2O3 এই অ্যালুমিনিয়াম সারফেসের উপরে ফর্ম হয়ে এরকম চিপকে যাবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম সারফেসের উপরে এরকম ফর্ম হয়ে Al2O3 আমার চিপকে যাবে, বোঝা গেল? তাহলে ভাই অ্যালুমিনিয়ামের সারফেসের উপরে Al2O3 চিপকে গেছে। এইবারে তুই ভাব আমি এর মধ্যে আবার স্টিম পাস করছি, তাহলে ধর আমার কাছে একটা অ্যালুমিনিয়ামের একটা রড ছিল, আমার চারপাশে থেকে Al2O3 একটা কোটিং পড়ে যাবে। চারপাশে যদি আমার একটা Al2O3 কোটিং পড়ে যায়, এইবারে কিছুক্ষণ পরে বুঝতে পারছিস স্টিম যদি আসেও, স্টিম আমার দেখার অ্যালুমিনিয়ামের কন্ট্যাক্টে তো আর আসতে পারছে না। স্টিম আমার অ্যালুমিনিয়ামের কন্ট্যাক্টে আসতে পারছে না। যদি অ্যালুমিনিয়ামের কন্ট্যাক্টে না আসতে পারে, তার মানে কি বলতো? আর ফার্দার আর রিয়াকশানটা হবে না। ফার্দার যদি আর রিয়াকশান না হয়, তার মানে আমি কি H2 আর প্রোডাকশন করতে পারবো না। তার মানে কি? তার মানে বেসিক্যালি আমার একটা টাইমের পরে আমার H2 প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটাই 2 নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে। দেখ 2 নম্বরে লেখা আছে, মার্ক করতে থাকবো, পুরোটাই মার্ক করবো 2 নম্বর, আলাদা করে কিছু বলছি না। 2 নম্বর পয়েন্টটা মার্ক করে দে। ইট ফর্মস অ্যালুমিনিয়াম অক্সাইড, মেক্স ইট ইনঅ্যাক্টিভ, দেয়ার ইজ নো ফার্দার রিয়াকশন ডিউ টু দ্য অক্সাইড কোটিং, ঠিক আছে? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি হোয়াই, কোশ্চেনটা লিখে রাখ, খাতার উপরে নিচে জায়গা আছে, বইয়ের উপরে নিচে জায়গা আছে, জায়গা দেওয়া আছে, বইয়ের উপরে নিচে জায়গা দেওয়া আছে, বইয়ের মধ্যে উপরে নিচে লেখ, কোশ্চেনটা লেখ। হোয়াই লিখছিস? হোয়াই
for preparation of hydrogen from aluminium, why for preparation of hydrogen from aluminium, why for preparation of hydrogen from aluminium reaction doesn't proceed after some time, reaction does not proceed after some time. খাতায় যদি লিখে রাখিস তাহলে পাশে পেজ নাম্বার দিয়ে অ্যানসারটা যে পেজ আছে সেই নাম্বারটা লিখে রাখবি। why the reaction, why reaction কি বলেছি, কত লিখেছিস বল? reaction does not proceed after some time, reaction does not proceed after some time. খাতার মধ্যে অ্যানসারের পেজ নাম্বারটাও লিখে রাখলি। কোশ্চেনের পাশে অ্যানসারের পেজ নাম্বার লিখে রাখবি। হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশন হবে না, স্টিমের রিয়াকশনই হবে, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের সাথে নর্মাল ওয়াটার, তো অ্যালুমিনিয়াম রড তো তোর বাড়িতেই আছে, তো অ্যালুমিনিয়ামের সাথে নর্মাল ওয়াটার, অ্যালুমিনিয়ামকে ডোবালে কি হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়? কিছুই হয় না, ঠিক আছে? স্টিম লাগবে। ওকে, অ্যালুমিনিয়াম তো সবার বাড়িতেই আছে, চামচ থেকে শুরু করে সব কিছুতে অ্যালুমিনিয়ামেরই এখন ফর্ম। ওকে, পরেরটা দেখ, পরের পয়েন্টটা যেটা লেখা আছে বইয়ের মধ্যে তাকাচ্ছিস, পেজ নাম্বারটা লিখে রেখেছিস কোশ্চেনের পাশে? হ্যাঁ লিখে রেখেছিস। বইয়ের মধ্যে তাকা, পরের পয়েন্টটা যেটা লেখা আছে, তাহলে ভাই আমি রিয়াকশনটা যদি করতে চাই আমাকে কি করতে হবে? কোটিংটাকে ভেঙে দিতে হবে। কোটিংটাকে ভাঙবো কীভাবে? হাই টেম্পারেচারে রিয়াকশন করলে আমার এই কোটিং ভেঙে যাবে, ঠিক আছে? এটা এতটাও স্টেবল নয়, তাহলে হাই টেম্পারেচারে রিয়াকশন করলে কোটিং ভেঙে যাবে। হাই টেম্পারেচারে করলে তার মানে আমার কি হবে? রিয়াকশনটা আবার চলতে থাকবে, যেটা পয়েন্ট নাম্বার সিতে লেখা আছে। দেখ পরের পয়েন্টটা লেখা আছে, আরও হাই টেম্পারেচার, বুঝতে পারলি? দেখ পরেরটা 3 নম্বর পয়েন্ট, অ্যাট হাই টেম্পারেচার দ্য কোটিং ব্রেক্স অ্যান্ড অ্যালুমিনিয়াম রিয়াক্টস উইথ স্টিম লিবারেটিং হাইড্রোজেন। 3 নম্বর পয়েন্ট ক্লিয়ার? চলে, এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম থেকে প্রিপারেশন। এখান থেকে কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেন আসবে তোকে জিজ্ঞেস করতে পারে। আর একটা কোশ্চেন লিখে রাখ, হোয়াই অ্যাট হাই টেম্পারেচার দ্য রিয়াকশন প্রসিডস। কোশ্চেন লিখছিস, হোয়াই অ্যাট হাই টেম্পারেচার দ্য রিয়াকশন প্রসিডস। এটা বুঝতেই পারছি, সব কোশ্চেন এরকম লেখানো যাবে না, তুই ব্যাপারটা পড়লে কোশ্চেনে তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে। হোয়াই দ্য অ্যাট হাই টেম্পারেচার দ্য রিয়াকশন প্রসিডস, কোন রিয়াকশন? উপরের রিয়াকশনটা। হোয়াই অ্যাট হাই টেম্পারেচার দ্য রিয়াকশন প্রসিডস। ঠিক আছে, পরেরটা চল। পরেরটা হচ্ছে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর আয়রন, এই তিনখানা থেকে রিয়াকশন তো সিলেবাস আছে। পরেরটা হচ্ছে জিঙ্ক থেকে রিয়াকশন। আচ্ছা, কোশ্চেনটা লেখার সাথে সাথে পাশে পেজ নাম্বার দিয়ে অ্যান্সারটাও লিখে রাখবি কোন পেজে আছে। পরেরটা জিঙ্ক, বইয়ের দিকেই তাকা। জিঙ্ক ভাই, জিঙ্ক হচ্ছে আমার লেস রিয়াক্টিভ দেন অ্যালুমিনিয়াম, দেখ উপরে লেখাই আছে জিঙ্ক ইজ লেস রিয়াক্টিভ। মার্ক করতে করতে যাবো। ইট রিয়াক্টস অনলি হোয়েন ইট ইজ হিটেড অ্যান্ড স্টিম ইজ পাসড ওভার ইট। এ তো ভাই পুরো পয়েন্টটাই মার্ক করবো, মানে পুরো পয়েন্টটাই মার্ক করবো, আমি ওর মধ্যে আন্ডারলাইন কিছু করছি না। 2 নম্বর পয়েন্ট, একইভাবে রিয়াকশন দেখ, দেখা আছে, রিয়াকশনটাও লেখা আছে জিঙ্ক প্লাস H2। আমার ফর্মুলা কি? জিঙ্ক অক্সাইড প্লাস H2। সব রিয়াকশানই দেখবি আমার সিমিলার। তুই দেখ অলরেডি বুঝে গেছিস কেমিস্ট্রির মধ্যে যখন তুই রিয়াকশন করছিস দেখবি ম্যাক্সিমাম রিয়াকশন আমার সিমিলার টাইপেরই আছে। অনেকগুলো হয়তো থাকতে পারে, কিন্তু 10খানা রিয়াকশনের মধ্যে 10টা হচ্ছে নাম্বার 1 রিয়াকশনের সাথে সিমিলার। দেখ এখানে প্রত্যেকটা রিয়াকশন পরপর সিমিলার যাচ্ছে। তাহলে চল, আমার কি ফর্মুলা? ZnO প্লাস H2। খুব ভালো কথা। 2 নম্বর পয়েন্টটা, হ্যাঁ কোনে কি কালারে আমি পরে আসছি, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট আমি মার্ক করলাম, 1 নাম্বার মার্ক করছি, 2 নাম্বার মার্ক করলাম। এইবারে দেখ 3 নাম্বার ভাই, 3 নাম্বার পয়েন্টটা মারাত্মক ইন্টারেস্টিং। এই যে আমার এই রিয়াকশনে ফর্ম হবে কি, আমি জিঙ্কের সাথে যদি স্টিমকে পাঠাই তাহলে আমার ফর্ম হয়েছে ভাই এই জিনিসটা। স্টিম মানে ওয়াটার ভেপার, হট ওয়াটার ভেপার। আমার ফর্ম হবে কি? জিঙ্ক অক্সাইড প্লাস H2। এই যে জিঙ্ক অক্সাইড ফর্ম হলো, জিঙ্ক অক্সাইডের একটা প্রপার্টি আছে, শুধুমাত্র জিঙ্ক অক্সাইড না, আরও অনেকের আছে। আচ্ছা, জিঙ্ক অক্সাইডের কালার দেখ বইয়ের মধ্যে লেখা আছে, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। মার্ক কর ভালো করে 3 নম্বর পয়েন্টে, জিঙ্ক অক্সাইডের একদম ক্যারেক্টারিস্টিক এটা, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। আচ্ছা, এটা কেন হয়? কেন হয় সেটা তুই জানতে পারবি হচ্ছে, লিখে রাখতে পারিস, কোন চ্যাপ্টারে আছে লিখে রাখ, ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রি। লিখে রাখ, এটা কেন হয় কালার, এখন নয়, এটা ক্লাস 9-এর পার্টি নয়, ক্লাস 12-এ সলিড স্টেট কেমিস্ট্রি, সলিড স্টেট কেমিস্ট্রি চ্যাপ্টার, ক্লাস 12 সলিড স্টেট চ্যাপ্টার। কমাদি লিখে রাখবি একটা পয়েন্ট, ওখানে আমি তুই পড়বো, ক্লাস 12-এ আছে এফ সেন্টার, ক্যাপিটাল এফ সেন্টার, এফ সেন্টার বলে একটা পয়েন্ট আছে। ইলেকট্রনের ট্রানজিশন হবে, ওই জন্য আমি কালার চেঞ্জ দেখতে পারবো। এগুলো আমার ক্লাস 9-এ কিছু বুঝতে পারবো না।
তুই যদি পারি ইউটিউবে সার্চ করে দেখতে পারিস, কিন্তু তোকে সলিড স্টেট জানতে হবে, ইলেকট্রনিক ট্রানজিশন জানতে হবে, তারপরে তুই কালারের ব্যাপারে বুঝতে পারবি। এফ সেন্টারের জন্য বেসিক্যালি আমি কালার দেখতে পাবো, ঠিক আছে। সলিড স্টেট কেমিস্ট্রি ক্লাস 12 এফ সেন্টারের ফর্মেশনের জন্য আমি দেখতে পারবো হচ্ছে আমি এর কালার। জিঙ্ক অক্সাইড না লেড অক্সাইডেও আমি এই জিনিসটা দেখতে পাই, আর অনেকের মধ্যে এটা দেখা যায়, ঠিক আছে। কালার হয়তো আলাদা আলাদা হবে, কারোর হয়তো পিঙ্ক হতে পারে, হোয়াইট হতে পারে। কম্বিনেশনটা জিঙ্ক অক্সাইডের আমার লাগছে ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড, মনে থাকে জানো, কারণ এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসবে, ভালো করে মার্ক করলাম। পরেরটা আয়রন, চলে যাচ্ছে পরের পয়েন্ট নাম্বার সি, আয়রনের সাথে রিয়াকশন। আয়রনের ফর্মুলা হচ্ছে এফি। আয়রনে ভাই কি হয়, আয়রনে যেটা হবে হচ্ছে একইভাবেই দেখতে পাচ্ছি, আয়রনের সাথে আমার কার রিয়াকশন হবে। আচ্ছা 1 নম্বর পয়েন্ট মার্ক কর, আয়রন ইজ লেস রিয়াক্টিভ দ্যান জিঙ্ক। মার্ক করছিস, আয়রন ইজ লেস রিয়াক্টিভ দ্যান জিঙ্ক। আচ্ছা তারপরে দেখ, নর্মাল আয়রনের সাথে মানে পেরেক, ধর তোর কাছে ধর পেরেক আছে, নর্মাল আয়রন, আয়রনের সাথে নর্মাল ওয়াটারের রিয়াকশনে কি ভাই আমার হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে? না, এটা তো আমার হয় না। তুই যদি বাড়িতে নর্মাল পেরেককে জলের মধ্যে ডুবিয়ে রাখিস, তবে কিন্তু আমার হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে না। একটা জিনিস হতে পারে, কি হবে, অনেকদিন পরে রাস্ট পড়তে পারে। তার মানে ভাই ওখানে হাইড্রোজেন গ্যাস ফর্ম হয় না, রাস্ট ফর্ম হয়। রাস্টের ফর্মুলা জানিস, রাস্টের ফর্মুলা এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার রাস্টের ফর্মুলা। তাহলে ওই রিয়াকশনটা এখানে হবে। কিন্তু ভাই আয়রনকে, তার মানে আয়রন হচ্ছে আমার মানে মারাত্মক কম রিয়াক্টিভ। কিসের জন্য কম রিয়াক্টিভ? হাইড্রোজেন গ্যাসের ফর্মেশনে কম রিয়াক্টিভ, রাস্ট ফর্মেশনে কিন্তু হাইলি রিয়াক্টিভ। তাহলে ভাই অবভিয়াসলি আলাদা আলাদা রিয়াকশন, আলাদা আলাদা মেটালের রিয়াক্টিভিটি আলাদা আলাদা হবে। এইবারে দেখ, এই যে ভাই আয়রন, আয়রনকে যদি আমি হাইলি হিট করি, মানে অনেক গরম করি, তখন ভাই ও ওয়াটারের সাথে রিয়াকশন এইচ গ্যাস ফর্ম করতে পারে। সেটাকে আমার কি বলে, রেড হট আয়রন, ঠিক আছে। দেখ লেখা আছে 2 নম্বর পয়েন্টে রেড হট আয়রন, ঠিক আছে। রেড হট আয়রন তার মানে কি বলতো, তুই আয়রনকে ভাই এত গরম করেছিস, তুই দেখেছিস অলরেডি, দেখবি লোহাকে গরম করলে দেখবি লাল কালারের হয়ে যাচ্ছে। কোথায় দেখেছিস? দেখবি যেখানে হাতুড়ি এসব বানায়, তুই যদি কখনো যাস দেখবি ওখানে হচ্ছে কীভাবে বানায়, প্রথমে ওটাকে গরম করে, তারপর ওটাকে শেপে আনে, তারপর ওটাকে জলে ডুবিয়ে দেয়, তারপর ঠান্ডা হয়। কোথায় বানায় এগুলো দেখেছিস কখনো? যেখানে এসব ছুরি কাঁচি বানায়, ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারে। হ্যাঁ কোথায়? হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে ভাব তুই এই তো টিভিতে তো অ্যাড দেখিস, টিএমটি বারের অ্যাড দেখেছিস, টিএমটি বারের ওখানে দেখ লাল রঙের ইয়ে পড়ছে। বেসিক্যালি ওই রকম কন্ডিশন আমার ধর ফর্ম করলাম, তারপরে আমি কী করছি, ওর মধ্যে আমি ওয়াটার স্টিম পাস করছি, তখন আমার রিয়াকশনটা হবে। আচ্ছা রিয়াকশনে আমার কী ফর্ম হবে চল দেখ। তাহলে এই যে আমার ফর্ম হচ্ছে কি, এফি আয়রন ভাই প্লাস স্টিম, স্টিম মানে ওয়াটার ভেপার, হট ওয়াটার ভেপার। এর মধ্যে আমি কি করছি, ফর্ম হবে হচ্ছে, দেখবি ভালো করে যে জিনিসটা ফর্ম হবে, আগে আমি এটার ফর্মুলাটা এক্স্যাক্টলি আঁকি, তারপরে তোর বইতে যেটা লিখেছে সেটা আমি আঁকবো। এইটা অ্যাকচুয়ালি ফর্ম হবে মিক্সড অক্সাইড, এমন একটা অক্সাইড ফর্ম, এটা আবার ক্লাস 12-এ আছে। এটা হচ্ছে তাহলে কীরকম অক্সাইড, দেখ মিক্সচার অফ অক্সাইড। কোন কোন অক্সাইডের মিক্সচার, এইটা আমার ফর্ম হবে। কোন কোন অক্সাইডের মিক্সচার, ভালো করে দেখতে, কোন কোন অক্সাইডের মিক্সচার, এটা হচ্ছে Fe2O3। Fe2O3 নাম কি বলতো? Fe2O3 নাম কি? ফেরিক অক্সাইড, এক্স্যাক্টলি। Fe2O3 নাম হচ্ছে ফেরিক অক্সাইড। Fe2O3-তে আয়রনের মাথায় চার্জ কত আছে? +3। আর এফিওর নাম কি? ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইডে আয়রনের মাথায় চার্জ কত আছে? +2। ভাই এটা এমন একটা অক্সাইড যার মধ্যে দুজনে মিশে আছে, দুজনেই মিশে আছে, ঠিক আছে। এই ডটের মানে তুই বুঝতে পারবি ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে গিয়ে। তাহলে দেখ এটাকে তোর বইতে এইভাবে ভেঙে লেখে নি, এটাকে একসাথে কম্বাইন করে তোর বইতে লিখেছে কি বলতো, Fe3O4। দেখতে পাচ্ছিস তোর মধ্যে দেখ প্রোডাক্ট লেখা হচ্ছে Fe3O4, কিন্তু আমি পরীক্ষাতে Fe3O4 লিখবো, বইতে যা আছে আমি সেটাই লিখবো। তাহলে হচ্ছে আমার Fe3O4 ফর্ম হলো। তাহলে দেখ 3 নাম্বার যেটা রিয়াকশন আমার ফর্ম হয়েছে কি, আয়রনের সাথে আমি স্টিম পাঠালাম, ফর্ম হচ্ছে Fe3O4 + H2 হয়েছে, H2 গ্যাস ফর্ম হলো। আচ্ছা এই যে রিয়াকশনটা, তাহলে এটা কেন মিক্সড অক্সাইড, সেগুলো ক্লাস 12-এর সলিড স্টেট কেমিস্ট্রিতে আবার আছে এই জিনিসটা, এটা আবার ক্লাস 12 কেমিস্ট্রি সলিড স্টেট কেমিস্ট্রির পার্ট। আচ্ছা দেখ এই যে যেটা ফর্ম হয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি তো বলে মিক্সড অক্সাইড, তোর বইতে লেখা আছে এটার নাম হচ্ছে ট্রাইফেরিক অক্সাইড। ভাই তিনখানা আছে, ট্রাইফেরিক অক্সাইড বলা অ্যাকচুয়ালি ভুল। কেন বলা ভুল? তার কারণ দেখ, তার কারণ হচ্ছে ভাই ফেরিক মানে কি +3, তাহলে ভাই কত হচ্ছে বলতো, টোটাল প্লাস চার্জ +9 হচ্ছে তো, 3 × +3 +9। অক্সাইড কত হয় -2, আছে 4টে, তাহলে কত হলো বলতো -8। তাহলে তো ম্যাচ করলো না ভাই, নিউট্রাল তো হলো না। তাহলে ট্রাইফেরিক টেট্রাক্সাইড অ্যাকচুয়ালি বলা উচিত না, এটাকে বলেও না। তো ক্লাস 9-এ লিখেছে তুই তাই লিখবি, বইতে যা লেখা আছে তুই তাই লিখবি নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে ট্রাইফেরিক টেট্রাক্সাইড, কিন্তু নয় এটার নাম, কিন্তু এরকম নয়।
ঠিক আছে, এটা মিক্সড অক্সাইডের নাম অন্যভাবে হয়, সেগুলো আমার তো নেই এখন, বোঝা গেছে? আচ্ছা, এই যে রিয়াকশানটা হলো, এই রিয়াকশানটা হচ্ছে আমার একটা রিভার্সেবল রিয়াকশান। রিভার্সেবল রিয়াকশান তোর কোথায় আছে লিখে রাখতে পারিস বইয়ের মধ্যে, রিভার্সেবল রিয়াকশান আছে হচ্ছে ব্লেক ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, বইয়ের মধ্যে লিখে রাখছিস। রিভার্সেবল সাইনটা দেখতে পাচ্ছিস, রিভার্সেবল সাইন এর আগেও আমি দেখেছি কোনো না কোনো চ্যাপ্টারে ছিল রিভার্সেবল সাইন, এটা হচ্ছে রিভার্সেবল সাইন, হেভার্স প্রসেস অ্যামোনিয়ার প্রিপারেশনে রিভার্সেবল সাইনটা, এটার মানে কি, এটার মানেটা আমি পড়ে আসছি। রিভার্সেবল সাইন কোথায় তুই ইউজ করতে পারবি, কেন আসছে সব বুঝতে পারবি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার হচ্ছে রিভার্সেবল রিয়াকশন, এসব জানতে পারবি ক্লাস 11 ইকুইলিব্রিয়াম। হয়তো লিখেছিস ক্লাস 11 ইকুইলিব্রিয়াম রিভার্সেবল প্রসেস। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এইবারে দেখ রিভার্সেবল মানে কি, রিভার্সেবল মানে হচ্ছে এটার মধ্যে অ্যাকচুয়ালি দুখানা অ্যারো আছে। কোন কোন অ্যারো? এই একটা অ্যারো আছে, আবার এই একটা অ্যারো আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্সেবল। আচ্ছা দেখ, যে কোনো রিয়াকশান, সাপোজ রিয়াক্ট্যান্ট আমার ছিল, আমার ধর প্রোডাক্ট ফর্ম হয়েছে, এতদিন আমি তুই তো বেসিক্যালি এটাই জানি। এই অ্যারোটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে আমার প্রোডাক্ট ফর্ম হলো। ভাই যার থেকে যার ফর্ম হয় অ্যারো আমার সেদিক থেকে সেদিকে থাকে, সোজা কথা। ভালো করে বুঝবি, এই রিয়াকশানটাকে আমার বলে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশান, বোঝা গেল? কোনো কোনো রিয়াকশান আমার এমনও থাকে যেখানে আমার কী হয় বলতো ভাই, প্রোডাক্ট ফর্ম হওয়ার সাথে সাথে প্রোডাক্ট আবার আমার ভেঙে গিয়ে রিয়াক্ট্যান্ট ফর্ম করতে থাকে, এটাকে বলে হচ্ছে আমার কী বলতো ব্যাকওয়ার্ড রিয়াকশান, ব্যাকওয়ার্ড ডাইরেকশানে আমার আসছে। এই যে ফরওয়ার্ড রিয়াকশান আর ব্যাকওয়ার্ড রিয়াকশান, এবার কোন রিয়াকশান ফরওয়ার্ড হবে কোন রিয়াকশান ব্যাকওয়ার্ড হবে সেগুলো ক্লাস 11-এর পার্ট, ঠিক আছে? যে রিয়াকশানের মধ্যে ভালো করে বুঝবি এই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ভালোই হয়, তাদেরকেই বলে হচ্ছে আমার রিভার্সেবল। তার জন্য আমার মাঝের ওইটা মুছে দিয়ে এরকমভাবে একটা অ্যারো দেয়, এটা হচ্ছে রিভার্সেবল অ্যারো। আর যে রিয়াকশান আমার শুধুমাত্র ফরওয়ার্ডই হয়, তার জন্য আর আমার ভাই এই অ্যারো দেয় না, শুধু সামনের অ্যারোটা দেয়, ফরওয়ার্ড, বোঝা গেল? হ্যাঁ সব রিয়াকশানই রিভার্সেবল। এবার কি হয় ভাই, সব রিয়াকশানই রিভার্সেবল। এবারে কোনো কোনো রিয়াকশানে ব্যাকওয়ার্ডটা হতে পারে 0.05%, বুঝতে পারলি? ফরওয়ার্ডটা 99.999%, তাহলে সেখানে ব্যাকওয়ার্ডটাকে এতটা নেগলিজেবল, ওটাকে আর কনসিডারই করা হয় না, বোঝা গেছে? ব্যাকওয়ার্ডটা এতটাই নেগলিজেবল, সেটাকে আর কনসিডার করা হয় না। তো ব্যাকওয়ার্ড যদি আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমার সেটাকে কনসিডার করতে হবে, কারণ তখন তো আমার ভাই প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট বাড়তে থাকছে, তাহলে আমার তো ভাই প্রোডাক্ট আমি হাই অ্যামাউন্টে পাচ্ছি না, রিয়াক্ট্যান্টও আমার থেকে যাচ্ছে। আমি তো নিশ্চয়ই চাইবো না আমার একটা রিয়াকশান করার পর রিয়াক্ট্যান্ট থেকে যাক, তাহলে আমার লস বেসিক্যালি। আমি একটা রিয়াকশান করলাম, কেমিক্যাল কিনে আনলাম, স্টার্টিং ম্যাটেরিয়াল কিনলাম, করে আমি দেখছি ভাই রিয়াকশান করার পরে রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড হয়ে পড়ে আছে, এটা কেউ চাইবে? কেউ চাইবে না। কমন সেন্স অ্যাপ্লাই করবো, রান্না করার সময় কেউ কি চাইবে চাল আর ডাল আলাদা পড়ে থাক? চাইবে না ভাই। সবাই চাইবে খিচুড়ি বানাতে হলে এটা খিচুড়ি থেকে কনভার্ট হোক, চাল আর ডাল আলাদা আনরিয়াক্টেড পড়ে থাকবে, কেউ চাইবে না। তার মানে বেসিক্যালি এই যে এই রিভার্সেবল রিয়াকশান সবাই চাইবে ফরওয়ার্ডটা করার জন্য। এইবারে সিচুয়েশন ওয়াইজ আমি এটাকে মডিফাই করতে পারি। কীরকম মডিফাই করতে পারবো? কন্ডিশন যদি আমি মডিফাই করি তাহলে আমি হয়তো ফরওয়ার্ডের রেটটা বাড়িয়ে ব্যাকওয়ার্ডের রেট কমিয়ে দিতে পারি। ব্যাকওয়ার্ডের রেট কমালে আমার কী হবে, রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কমে যাবে, বুঝতেই পারছি। এরকম আমি করতে পারি ভাই, ফরওয়ার্ডের রেট কমিয়ে দিলাম, দিয়ে ব্যাকওয়ার্ডের রেট আমি বাড়িয়ে দিলাম, এটাও আমি করতে পারি। এটা করলে আমার কী হবে, রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট বেড়ে যাবে, প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যাবে। কীভাবে ফরওয়ার্ডকে বাড়ানো যায়, ব্যাকওয়ার্ডকে কমানো যায়, ব্যাকওয়ার্ড বাড়ানো যায়, ফরওয়ার্ড কমানো যায়, এগুলো পড়বো হচ্ছে কোথায়, ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে লিখে রাখতে পারিস লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। সেখানে গিয়ে আমি পড়বো হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নিয়ে কীভাবে খেলা যাবে, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, LECHATILER, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালে গিয়ে তুই বুঝতে পারবি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নিয়ে কীভাবে খেলা যায়। তো এখন ভাই তোর অত খেলতে হবে না, এখন জাস্ট তোর টার্গেট হচ্ছে ফরওয়ার্ডটার অ্যামাউন্টটা বাড়ানো। কেন? কারণ ভাই ফরওয়ার্ডের, সরি এটা H2 হবে না, এটা H2 গ্যাস হবে। কারণ আমি ফরওয়ার্ডের অ্যামাউন্ট বাড়াতে পারলেই আমার বেসিক কনসেপ্ট কি, আমার তো এখন টার্গেট হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন করা। তাহলে ভাই ফরওয়ার্ডের অ্যামাউন্ট বাড়াবি না ব্যাকওয়ার্ডের অ্যামাউন্ট বাড়াবি? সোজা কথা ফরওয়ার্ডের অ্যামাউন্ট বাড়াবো, তাই তো? ফরওয়ার্ডের অ্যামাউন্ট বাড়ালেই আমার ভাই H2 গ্যাসের প্রিপারেশন বাড়বে, তো সিম্পল, দেখতেই পাচ্ছি। তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে ফরওয়ার্ডের অ্যামাউন্টটা বাড়ানো। এইবারে ফরওয়ার্ডের অ্যামাউন্ট বাড়ানোর টেকনিক কি আছে, সিম্পলি আমি তোকে বলছি, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালেরই একটা কথা বলছি। দেখ লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালের কথা ওয়াইজ কী হয় তুই ব্যাপারটা বুঝে যাবি। সিস্টেম চায় হচ্ছে ভাই নিজেকে আগের স্টেটে ফিরিয়ে আনতে। ঠান্ডা মাথা শোন, সিস্টেম আমার কী চায়, নিজেকে আগের স্টেটে ফিরিয়ে আনতে। আগের স্টেটে ফিরিয়ে আনতে মানে কি, দেখ ধর
আমার ধর এই রিয়াকশনটাই ধর রিভার্সেবল রিয়াকশন, ভালো করে দেখবি রিভার্সেবল রিয়াকশন। আমি ধর এটা ফর্ম হচ্ছে তো হাইড্রোজেন ধর আমার গ্যাস, হাইড্রোজেন ধর আমার গ্যাস, এটা হচ্ছে আমার ধর সলিড, এটা আমার ফর্ম হচ্ছে মিডিয়ামের মধ্যে। এইবারে আমি ধর সিস্টেমের মধ্যে যদি কোনো চেঞ্জ করে দিই, সিস্টেম চাইবে বলতে কি চেঞ্জটাকে আন্ডু করে দিতে, কন্ট্রোল জেড, ঠিক আছে। আমি যদি সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ করি, সিস্টেম চাইবে কি চেঞ্জটাকে আন্ডু করে আগের ভার্সানে ফিরে আসতে। তার মধ্যে আমি সিস্টেমের মধ্যে টেম্পারেচার বাড়িয়ে দিই, সিস্টেম চাইবে টেম্পারেচার কমিয়ে আগের ভার্সানে ফিরে আসতে। তার আমি সিস্টেমের মধ্যে যদি কাউকে সরিয়ে দিই, সিস্টেম চাইবে কি ওকে আবার ফিরিয়ে আনতে, সিস্টেম চাইবে। ভালো করে দেখ, তার মানে কি হলো, এদিকে তাকাবি, তার মানে এই দুখানা ফর্ম হয়েছে। আমি যদি এখান থেকে ভালো করে দেখ, প্রোডাক্ট সাইডে যেহেতু এগুলো ফর্ম হচ্ছে, হাইড্রোজেন তো আমার ভাই গ্যাস, আমি যদি হাইড্রোজেন গ্যাসকে সরিয়ে দিই মিডিয়াম থেকে, কালেক্ট করে নিলাম, ধর বার করে নিলাম, সিস্টেম চাইবে কি বলতো হাইড্রোজেনকে ফিরিয়ে আনতে। তো হাইড্রোজেন তো আমাকে ফিরিয়ে আনবে কীভাবে, সিস্টেম, সিস্টেম তো আর আমার উপরে অ্যাটাক করে হাইড্রোজেন আমার থেকে ছিনিয়ে আনতে পারবে না। সিস্টেম হাইড্রোজেন গ্যাসকে কীভাবে ফিরিয়ে আনবে, সিস্টেম তখন ফরওয়ার্ড রিয়াকশনটাকে ওরা বাড়িয়ে দেবে, ফরওয়ার্ড রিয়াকশনটা বেড়ে গেলে আমার হাইড্রোজেন গ্যাস আবার প্রডিউস হতে থাকবে। এটাই হচ্ছে আমার লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, বুঝলি। সিমিলারলি ধর আমি যদি চাই রিয়াকশানে আয়রনের অ্যামাউন্ট বাড়াতে, তখন আমাকে কী করতে হবে বলতো, আমাকে রিয়াকশান মিডিয়াম থেকে আয়রন সরিয়ে দিতে হবে। যদি আয়রন সরে যায় তাহলে সিস্টেম চাইবে কী ভাই আয়রন আবার ফিরিয়ে আনতে, কীভাবে ফিরিয়ে আনবে, ও তো ভাই দোকানে গিয়ে আয়রন কিনে আনতে পারবে না, ও তখন দেখ ব্যাকওয়ার্ডটাকে বাড়িয়ে ফরওয়ার্ডটাকে কমিয়ে দেবে, যার ফলে আমার কী হবে বলতো, দেখ আয়রনের প্রোডাকশন বেড়ে যাবে, আমার হাইড্রোজেনের প্রোডাকশন তখন আবার কমে যাবে। তাহলে এই জন্য আমি দেখ সিমিলার হইতে আমি যদি চাই ভাই হাইড্রোজেনের প্রোডাকশন বাড়াতে, তাহলে দেখ আমি মিডিয়াম থেকে এটাকে সরিয়ে দিলেও হবে, কারণ এটাকে যদি সরিয়ে দিই তাহলে সিস্টেম চাইবে এটার অ্যামাউন্ট বাড়াতে, এটার অ্যামাউন্ট বাড়াতে গেলে তো আমার ভাই ফরওয়ার্ডটা বাড়াতে হবে, তো ফরওয়ার্ড বাড়ালে তো এটাও আমার বেড়ে যাবে, বুঝতে পারলি। তাহলে এই হচ্ছে আমার লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালের গল্প। সোজা কথা, আমার সিস্টেমের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, আন্ডু পয়েন্ট নাম্বার 2 কে লেখা আছে, টাকা এবার পয়েন্ট নাম্বার 2 লেখা আছে হচ্ছে দিস রিয়াকশন ইজ রিভার্সেবল is not removed, the iron oxide formed is reduced back to iron। বুঝতেই পারছিস, না রিমুভ করলে আমার কী হবে ভাই, না রিমুভ করলে তো আমার ব্যাকওয়ার্ড বাড়তে থাকবে, এটা তো রিভার্সেবল, না রিমুভ করলে আমার কী হবে, ব্যাকওয়ার্ডটা বাড়তে থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন কী আসবে, হোয়াই দ্য হাইড্রোজেন মাস্ট বি রিমুভড, হোয়াই দ্য হাইড্রোজেন মাস্ট বি রিমুভড, লিখে রাখছিস কোশ্চেনগুলো, হোয়াই দ্য হাইড্রোজেন মাস্ট বি রিমুভড, পাশে পেজ নাম্বার দিয়ে লিখে রাখবি অ্যান্সার কোন পেজে আছে, হোয়াই দ্য হাইড্রোজেন মাস্ট বি রিমুভড।